This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাবালিকা ছাত্রের মৃত্যুতে আজও উত্তপ্ত জয়নগর। পুলিশ গ্রামবাসীর সংঘর্ষে তুমুল উত্তেজনা সেখানে। পুলিশের গাড়ি ভাঙচুর, দোষীর শাস্তির দাবিতে গরানকাটিতে মহিষমারি যাওয়ার রাস্তায় গাছের ডাল, বাঁশ, লাঠি, ইট এগুলো রেখেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। চলছিল মিছিল। ঘটনাস্থলে পুলিশ গেলেই শুরু হয় উত্তেজনা। ফের জনতার রোষের মুখে পড়ে পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। বাঁশ, লাঠি, ইট হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশকে লক্ষ্য করে চটি, জুতো দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। ভাঙচুর শুরু হলো এবং যে ছবি দেখা যাচ্ছে এই গাড়িতে করে পুলিশের গাড়িতে ভাঙচুর। ইট বৃষ্টি শুরু হলো, ইট বৃষ্টি শুরু হয়েছে, ইট বৃষ্টি শুরু হয়েছে। পুলিশের যে গাড়ি কার্যত ভাঙচুর করে দেওয়া ভয়ঙ্কর পরিস্থিতি। কৃপাখালী গোরানকাটি মোড় সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামের মহিলারা বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে, এবং সেই রাস্তা দিয়ে যখন পুলিশের গাড়িটি যাচ্ছিল তখন ইট বৃষ্টি, জুতো দেখানো থেকে শুরু করে ধুন্ধুমার পরিস্থিতি। ইতিমধ্যে এসডিপিও বারুইপুরের গাড়ি আটকে দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু কার্যত গাড়িতে ভাঙচুর করা হলো এবং ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর এই গরানঘাটি মোড় এলাকায়। উপরে আমাদের কোনো রাগ ছিল না, ওরা সন্ত্রাসবাদীদেরকে প্রোটেকশন দিচ্ছে। কি বলছে যে এখানে রুগী আছে, তার রুগীটা আমরা বললাম যে রুগী যদি থাকে তাহলে আমরা নিজেরাও প্রোটেকশন দেবো, যে পার করে দেবো। সেই জায়গায় আমাদের গাড়ি আছে, সেই জায়গায় পুলিশ কি বলছে, বলে না তোমরা ছড়াও না, তো গার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তখনই আমাদের ছেলেরা বললো, তাহলে সন্ত্রাসবাদীকে যখন প্রোটেকশন দিচ্ছে তখনই ছেলেরা আমাদের আক্রমণ করলো। আমাদের কিছু করার নেই, আমাদের জনগণ পুরো উত্তপ্ত। এর থেকে আরো বেশি উত্তপ্ত হবে যদি খুব তাড়াতাড়ি ন্যায্য বিচার চাপ আমরা পেয়ে থাকি। খুব উত্তপ্ত হয়ে যাবে, এর থেকে বেশি উত্তপ্ত। পুলিশের উর্দি পড়িয়ে সন্ত্রাসবাদীদের পার করে দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন না এটা? তাদের যেটা বক্তব্য যে পুলিশের গাড়ির ভিতরে অন্য কাউকে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেটি নাকি পুলিশের গাড়ি ছিলও না। অর্থাৎ বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে যে শুরুর দিন থেকে যেভাবে তারা পুলিশের উপর ক্ষোভ দেখাতে শুরু করেছেন, বিশেষ করে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তারা তুলেছেন, সেই ক্ষোভেরই কিন্তু বহিঃপ্রকাশ এইভাবে স্তরে স্তরে হচ্ছে। ক্যামেরায় দীপঙ্করের সাথে অরিত্র, টিভি9 বাংলা, কুলতলি, দক্ষিণ 24 পরগনা। ছবি এখানেই শেষ নয়। বারুইপুরের এসডিপিও কে ঘিরে চলে বিক্ষোভ। এসডিপিও কে ধাওয়া করেন বিক্ষোভকারীরা। ঠিক আছে, ওনাদের কাজ ওনারা করছে, আমাদের কাজ করতে দিন কারা ভেঙেছে সেটা তদন্ত করব। দোষী যারা আছে তারা অবশ্যই অ্যারেস্ট হবে, অ্যাজ পার ল অ্যাকশন হবে, অ্যাজ পার ল অ্যাকশন করা হবে। এর আগে আমি গাড়ি নিয়ে এলাম, জাস্ট ওনারা এটা করছেন বলে ওনাদের সম্মানে গাড়ি ছেড়ে আমি হেঁটে যাচ্ছি। ওনারা প্রভোকেশন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের ডিসিপ্লিন ফোর্স এই মুহূর্তে এরকম কোনো কিছু করেনি। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তথাপি আমাদের একজন এলসি যখন সে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে সেটাকে ভায়োলেট করে, তাকে অবজ্ঞা করে কিছু ছেলে এখানে, সকলে বলবো না, তারা এখানে অন্যায়ভাবে তাকে আটকানো হয়েছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। কিছু কিছু ছেলেদের বক্তব্য সে কি অসুস্থ আছে তাদের জানাতে হবে, তারা কেউ ডক্টর নয় যে জানাবে। আর একজন লেডি কনস্টেবল, তার ব্যক্তিগত কোনো সমস্যার জন্য নিশ্চয়ই সে পাবলিককে, বিশেষত মেল মেম্বারদের বলতে সে বাধ্য না। সে তার ডিগনিটিটাকে নষ্ট করে এরা এই কাজগুলো করেছে, অথচ তারা এখানে আজকে জাস্টিসের জন্য ডিমান্ড করছে একজন লেডির জন্য।